ছাত্র বিক্ষোভে উত্তাল কলকাতা মেডিকেল কলেজ। অধ্যক্ষ এমএসভিপি সহ তাদেরকে ঘেরাও করে রাখার অভিযোগ উঠল ছাত্রদের বিরুদ্ধে। সোমবার ছাত্র বিক্ষোভে উত্তাল কলকাতা মেডিকেল কলেজ। এদিন ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মেডিকেল কলেজের অধ্যক্ষের অফিস ঘেরাও করেন ডাক্তারি পড়ুয়ারা। তাদের বক্তব্য, 22শে ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল। তার আগে সোমবার নির্বাচন সংক্রান্ত বিষয়ে অধ্যক্ষের অফিসে বৈঠকের কথা ছিল। সেই মতো তারা বৈঠকে যোগ দিতে যান। ডাক্তারি পড়ুয়াদের অভিযোগ, সেখানে গেলে অধ্যক্ষের অফিস থেকে জানানো হয় ছাত্র সংসদ নির্বাচন হবে না। অভিযোগ, একই সঙ্গে বলা হয় মৌখিকভাবে অন্য ডাক্তারি পড়ুয়াদের যেন তা জানিয়ে দেওয়া হয়। এখানেই আপত্তি তোলেন ডাক্তারি পড়ুয়ারা। তারপরই অবস্থান বিক্ষোভ শুরু হয় কলকাতা মেডিকেল কলেজ চত্বরে। তাদের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত এই নির্বাচন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুপর্ণার কাছ থেকে। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ এমএসভিপি সহ বিভাগীয় প্রধানদের ঘেরাও করে রাখার অভিযোগ উঠল সোমবার। এদিন কলকাতা সংসদ নির্বাচনের দাবিতে মেডিকেল কলেজের অধ্যক্ষের অফিস ঘেরাও করেন ডাক্তারি পড়ুয়ারা। তাদের বক্তব্য, 22শে ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল। তার আগে সোমবার নির্বাচন সংক্রান্ত বিষয়ে অধ্যক্ষের অফিসে বৈঠকের কথা ছিল। সেই মতো তারা বৈঠকে যোগ দিতে যান। ডাক্তারি পড়ুয়াদের অভিযোগ, সেখানে গেলে অধ্যক্ষের অফিস থেকে জানানো হয় ছাত্র নির্বাচন হবে না। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুপর্ণার কাছ থেকে। সুপর্ণা, যেমনটা আমরা জানতে পাচ্ছি যে সোমবার ছাত্র বিক্ষোভে উত্তাল কলকাতা মেডিকেল কলেজ, ঠিক কি ঘটনা ঘটেছিল? হ্যাঁ দেখো অনুনা, তোমাকে প্রথমে যেটা জানিয়ে রাখি, মেডিকেল কলেজের অধ্যক্ষের অফিস ঘেরাও করে পড়ুয়ারা। তাদের মূলত বক্তব্য, 22শে ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল। তার আগে সোমবার নির্বাচন সংক্রান্ত বিষয়ে অধ্যক্ষের অফিসে বৈঠকের কথা ছিল। সেই মতোই তারা বৈঠকে যোগ দিতে যান। ডাক্তারি পড়ুয়াদের অভিযোগ, সেখানে গেলে অধ্যক্ষের অফিস থেকে জানানো হয় ছাত্র সংসদ নির্বাচন হবে না। অভিযোগ, এই সঙ্গে বলা হয় মৌখিকভাবে অন্য ডাক্তারি পড়ুয়াদের যেন তা জানিয়ে দেওয়া হয়। এখানেই আপত্তি তোলেন ডাক্তারি পড়ুয়ারা। তারপরে অবস্থান বিক্ষোভ শুরু হয়, আর যাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে মেডিকেল কলেজের করিডোর। তাদের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত এই নির্বাচন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। অন্যদিকে স্বাস্থ্য ভবন সূত্রে যে খবর জানা যাচ্ছে, এমনটা, মেডিকেল কলেজ যেহেতু স্বশাসিত সংস্থা নয়, তাই আইন শৃঙ্খলার বিষয় ও নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যাপারে সবুজ সংকেত এখনো মেলেনি। সেই কারণেই এখন নির্বাচন সম্পর্কে কোনো কিছু বলা সম্ভব নয়, এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্য ভবন সূত্রে। একই সঙ্গে যেমনটা জানানো হয়েছে স্বাস্থ্য ভবন থেকে, ছাত্র সংসদের নির্বাচনের বাতিল হয়নি, স্থগিত রাখা হয়েছে। এদিকে সূত্রের খবর যে কলকাতা মেডিকেল কলেজ ঘেরাওয়ের জেরে অসুস্থ হয়ে পড়ে কার্ডিওলজি বিভাগের প্রধান মনোরঞ্জন মণ্ডল। কলকাতা মেডিকেল কলেজের ফার্মাকোলজিক্যাল চিকিৎসক সুহেনা সরকার এই বিষয়ে জানান যে প্রিন্সিপালকে ঘরে আটক করে রাখা হয়, যার জেরে কিন্তু উনি অসুস্থ হয়ে পড়েন। অনন্যা, অনেক ধন্যবাদ তোমাকে সুপর্ণা আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ এমএসভিপি সহ বিভাগীয় প্রধানদের ঘেরাও করে রাখার অভিযোগ উঠল সোমবার। এদিন ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মেডিকেল কলেজের অধ্যক্ষের অফিস ঘেরাও করেন ডাক্তারি পড়ুয়ারা। তাদের বক্তব্য, 22শে ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল। তার আগে সোমবার নির্বাচন সংক্রান্ত বিষয়ে অধ্যক্ষের অফিসে বৈঠকের কথা ছিল। সেই মতো তারা বৈঠকে যোগ দিতে যান। ডাক্তারি পড়ুয়াদের অভিযোগ, সেখানে গেলে অধ্যক্ষের অফিস থেকে জানানো হয় নির্বাচন হবে না। অভিযোগ, একই সঙ্গে বলা হয় মৌখিকভাবে অন্যান্য ডাক্তারি পড়ুয়াদের যেন তা জানিয়ে দেওয়া হয়। আর এখানেই আপত্তি তোলেন ডাক্তারি পড়ুয়ারা। তারপরেই অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা।